মানিক। প্রধানত তিনটি উদ্দেশ্য নিয়ে। একটি হলো শহীদ এবং আহত পরিবারদের পুনর্বাসন নিশ্চিত করা, দ্বিতীয়ত হলো এই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের স্মৃতি নিশ্চিত করা, এবং তৃতীয়ত হলো এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের সাথে সরকারের যে যোগাযোগটি আছে সেটি স্থাপন করা। এবং আমরা এখন আর্থিকভাবে সহযোগিতা করছি যারা শহীদ এবং আহতরা আছে তাদেরকে, কিন্তু এর বাইরেও পুনর্বাসন করার জন্য যা যা প্রয়োজনীয়, যদি কারোর কর্মসংস্থান তৈরি করার প্রয়োজন হয়, যদি কারোর বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করার প্রয়োজন হয়, সেগুলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে করা হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আমাদের একজনও আহত যোদ্ধা ভাই বোন যাতে আমাদের তালিকা থেকে বাদ না পড়ে এবং আমাদের যে সহযোগিতাগুলো আছে সেগুলোর থেকে বাদ না পড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সারা বাংলাদেশ ব্যাপী প্রশাসনের মাধ্যমে এই তালিকাটি সুষ্ঠুভাবে প্রণয়ন করার জন্য। একটি পক্ষ অবশ্যই থাকবে যারা এই জুলাই গণঅভ্যুত্থানটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তারাই বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক গুজব রটানোর থেকে শুরু করে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আমাদের শহীদ এবং আহত ভাই বোনদের প্রশ্নবিদ্ধ এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তাদের জন্য বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশ মানুষ এসব গুজবে এখন আর বিশ্বাস করে না এবং বাংলাদেশ মানুষই তাদেরকে প্রত্যাখ্যান করছে। আসলে অনুভূতিটা তো বলার মতো না। একটা কথা আমি ছোট্টকাল থেকে যে একটা ভাষা বলি, গল্প কুচিয়ে বলা যায়, অনুভূতি নয়। যে আজকের দিনটা যে কীরকম, দুইটা আমার জীবনে যদি পাস্ট মানে খুশি দেয় কারণ দিন থাকে, সেটা হচ্ছে দুইটা দিন। একটা হচ্ছে ৩৬শে জুলাই আর আরেকটা হচ্ছে এই দিনটা, যেটা ৩৬শে জুলাই ভোলার মতো ওই দিন না। আমি কিন্তু শুরু থেকে ছিলাম, যখন আন্দোলন শুরু হয় শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু আন্দোলন করছি, এবং সে আন্দোলনের জয়টা যে এত সুনিশ্চিত হবে সেটা আমি ততটুকু আশা রাখি নাই। তবে আশা না রাখলেও নিজের বিশ্বাসটা হারাই নাই। নিজের বিশ্বাস ছিল আমাদের দ্বারাই সব সম্ভব, যুব সমাজ চাইলে না পারে এমন কিছু নাই। ওই বিশ্বাস ছিল, ওই বিশ্বাসের যোগে কাজ করে গেছি। আলহামদুলিল্লাহ আমরা ছাত্র জনতা সাকসেস। যে আসলে কি বলে যে ধন্যবাদ জানাবো সেটা ফোকাস করা যায় না। তবে আসলে আরও ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, যারা আমাদেরকে এখনও ভুলে যায় নাই। আমি তো ভাবছিলাম যে হয়তো ভুলে যাবে, জাস্ট যা হবার হয়ে গেছে স্মৃতিগুলো মুছে যাবে, ওইটা ভাবছিলাম। তবুও যে আমাদেরকে স্মৃতি হিসাবে রেখে দিবে তাদের গল্পের ডায়েরির পাতায়, সেটা আমরা কখনো ভাবিও নাই। তবে অসংখ্য ধন্যবাদ, লালগোলার শুভেচ্ছা জানাই। যে আমি গত এই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলাম কক্সবাজার প্রধান সড়কে। আহত হওয়ার পর আমি কক্সবাজার মেডিকেলে অনেকদিন চিকিৎসাধীন ছিলাম বা গোপনে চিকিৎসা করছিলাম, ঘরের বাড়িতে থাকতে পারি নাই। আহত হওয়ার পরও আমার বাড়িঘর অনেক বেশি পুলিশি হামলা হয়েছে, আমাকে নিয়ে তল্লাশি করা হয়েছে, আমি কোথায় আছি কোথা নাই আমার খবর নেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি যে ইনজুরিতে ছিলাম সেই ইনজুরির চিকিৎসা বাবদে যতটুকু সহায়তা জুলাই ফাউন্ডেশন, হয়তো আজকের এই চেকটা আমি পেয়েছি। জুলাই ফাউন্ডেশন আমাদেরকে সহযোগিতা করছে, অবশ্যই এটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর সামনে যে যতদিন আমাদের চিকিৎসা চলমান থাকবে ততদিন তারা অবশ্যই আমাদের পাশে থাকবে, আমি এই আশা করি। সবার সাথে কথা বলে যত দ্রুত সম্ভব আমার চেষ্টা ছিল চেক হস্তান্তর প্রোগ্রামটা করতে পারে। তো সেই জায়গা থেকে আজকে আমার যারা ছিল, পাশাপাশি ধন্যবাদ শহীদ